আজকাল সংসদ দেখছি অনেক ভালো, অনেক সৌন্দর্য। মানে আমি জীবনে প্রথম আইসে আমি সুন্দর ভালো কিছু দেখছি। আমাদেরকেও অনেক ভালো সম্মান করছে, সমর্থন করছে, সবাই আপ্যায়ন করছে। সংসদে অনেক কিছু ভালো জিনিস দেখলাম। কেমন দেখলাম? ধরেন মন্ত্রী, মিনিস্টার, এমপি যারা আছে এরা সব সময় জনগণের পক্ষে কথা বলে, বা এরকম কিছু জিনিস আমি চোখে দেখছি। এমপি মন্ত্রীরা যখন পাশ হয়েছে সঙ্গে সঙ্গে নৌকাঘাট, খেওয়াঘাট, লজঘাট চাঁদাবাদি বদ্ধ করিয়া দিছে। বলছে যে এই দেশে কোনো চাঁদা চলবো না। এই যে গুলিস্তান মুলিস্তান দেন সব হকার মকার উড়ে দিতে, চাঁদা চলবো না। এগুলি তো মনে করেন যে সবচেয়ে ভালো একটা আইন, ভালো একটা জিনিস, যে যাতে আগে গাড়ি ওই হকাররা রোড পুরাই দখল করে বয়া থাকতো। এটা আমরা দেখছি, এটা তো আর এই প্রধানমন্ত্রী দেয় না, অথবা কি এই মিডিয়ার যারা এরা সিল দেওয়া নিত হের কাছে এই জিনিসগুলা গেছে। সংসদে দেখছি, সংসদরা দেখে কি বললাম যে ঈদের চেয়ে বেশি খুশি। আর সংসদে যারা ছিল, যারা এই যে এমপি মন্ত্রী যারা, এরা তো মনে হয় যে সর্ব জায়গায় ভালো কাজ যেগুলি ওগুলি তারা প্রশংসা করছে। এবং আগামীতে যে আমরা যে আগামী নির্বাচনে এলে ওই চিন্তা ভাবনা আমাকে হনি মাথায় রাখতে হইব। যদি আমরা ভালো কাজ করি এই দেশের জনগণের জন্য, এই দেশের ভালো কিছু দেওয়া যেতে পারি, তাই ইনশাল্লাহ আগামীতে আমার প্রধানমন্ত্রীরা আবারও জয়যুক্ত জয়লাভ করব। এই দেশের জনগণ যে 18 বছর এই বিদেশে পালিয়ে চলে গেছে, মামলা দিছে, তারা যে অত্যাচার করছে, তারা যে হামলা দিছে, তারা যে মামলা করছে, সে যে জীবিত রয়েছে এটা আল্লাহর একটা রহমত। তারে আল্লাহ নিজে বাঁচিয়ে রাখছে। তার ভাই দেখছেন কিভাবে মারা গেছে, আপনারা দেখছেন না? আমরা তো অল্প বয়সের মানুষ বা অল্প কিছু কথা। তারপরে আমার প্রধানমন্ত্রী ছিল আমার মা বেগম খালেদা জিয়া, তারও বলছিল এই স্বৈরাচার হাসিনা যে তোমার 2 সন্তান নিয়ে দেশের থেকে চলে যাও, তোমার সব মামলা খারিজ করে দেব। তখন সে বলছিল যে না, আমার 2 সন্তান নেই, দেশে 18 কোটি সন্তান আছে, 18 কোটি সন্তান থেকে আমি কোথাও যাব না।